প্রদীপ দাদা, আপনি এখানে সভাপতি নির্বাচিত হওয়াতে আপনার অনুভূতি কেমন লাগছে সে কথা চ্যানেলে তুলে ধরবেন। আমি সাংবাদিক পড়াটা আপনার সঙ্গে দাদা। সভাপতি হওয়ার পর থেকে আমার থেকে অনেক ভালো লাগছে, এমনকি আমাদের রামচন্দ্রপুর গ্রামের ঐতিহ্য পূজা আমাদের বাপ চাচারা এই শ্যামাবাড়ি পূজা করে গেছে, এখন আমরাও এটা ধরে রাখছি শ্যামাবাড়ি পূজা। দাদা, আমি আপনার কাছে জানতে চাচ্ছি, আমরা কিছুদিন আগে দুর্গা পূজা করেছিলাম। মা দুর্গা এবার কিসে করে আসছে এবং কিসে করে গেল? মা দুর্গা এবার হাতি করে আসছে এবং পালকিতে দোলাই করে গিয়েছে। ধর্ম যার যার উৎসব সবার। তারপরে চলে গেল লক্ষ্মী পূজা। লক্ষ্মী পূজাতে আমরা লাড্ডু খাই। আজকে আমি আমার দিদির কাছ থেকে লাড্ডু খেয়ে যাব। তারে ধারাবাহিকতা রক্ষা করার পরে কালী পূজা গেল, আজকে শ্যামা পূজা। শ্যামা পূজাটা কি এই কথাটা চ্যানেলে তুলে ধরবেন। আমি সাংবাদিক পড়ার সেবকের সঙ্গে আছি, প্রদীপ দাদা। শ্যামা পূজাটা সবার জন্য প্রযোজ্য। এমনকি কাতি মাস আমাদের আমরা রমজান রমজান মাস আমাদের শ্যামা পূজা আমরা রোজায় সব কিছু আপনাদের শ্যামা পূজাটা আচ্ছা। তো সেই ক্ষেত্রে আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে রাস্তাঘাটটা যে বেহাল অবস্থায় আছে, এটা বর্তমান সরকারের কাছে আপনার চাওয়া পাওয়া কি আছে একজন সভাপতি হিসাবে? আপনার কথাটা চ্যানেলে তুলে ধরবেন। রাস্তাটার জন্য আমি অনেক এসএম সাহেবকে বলছিলাম যে আমাদের রাস্তাটা অনেক খারাপ হয়ে গেছে, আমাদের পূজা তো দুর্গা পূজা আমাদের বাড়িতে হয়, এই রাস্তাটার জন্য ভিউয়ার্স, বর্তমানে অন্তর্কালীন সরকার ডক্টর ইউনূস স্যারের দৃষ্টি আকর্ষণ করছে, জেলা প্রশাসক ইউনূস স্যারের দৃষ্টি আকর্ষণ করছে এবং প্রেসিডেন্ট স্যারের দৃষ্টি আকর্ষণ করছে। আমরা চাই রাস্তাটা সম্পূর্ণভাবে হয়, আর যদি না হয় সাংবাদিকের কলম এবং ক্যামেরা কোনোদিন কারো কিছু মাতামাতি করা করবেও না। এই প্রস্তাবনায় আমি দেখেছি আজ রাত 9:15 আমাদের স্বনামধন্য দাদা সভাপতি সাহেবের সাক্ষাৎকারটা দেখে নেবেন। আজ রাত 9:15 এখানে মনির দাদা আছে এবং কাদির দাদা আছে, সবাই